হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। তো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর টপিক হচ্ছে রেন্টেক। আপনারা এই যে রেন্টেক দেখতে পাচ্ছেন, এই রেন্টেক হচ্ছে আপনারা সামান্য একটু গ্যাস অম্বল হলেই খেয়ে ফেলেন, বাড়িতে সবার কম বেশি থেকে থাকে। ঠিক আছে বন্ধুরা, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন হয়তো। তো এই রেন্টেকের সম্পর্কে আজকে আমি একটু আলোচনা করব। তো এর সাইড ইফেক্ট কী আছে, এই যে আপনারা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ডাক্তারের প্রেসক্রাইব ছাড়া আপনারা খেয়ে ফেলেন, এর সাইড ইফেক্ট কী আছে, এর ডোজেস কী আছে, কিভাবে এটা খেতে হয়। হ্যাঁ, তো এর রেট কীরম কী কিনতে পাওয়া যায়, রেট কীরম নেয়, তো সব কিছুই আজকে আমি আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এই রেনটেক যে হচ্ছে আপনার, এর কম্পোজিশনটা হচ্ছে রেনিটিডিন হাইড্রোক্লোরাইড। তো এটার হচ্ছে এই কম্পোজিশন। আর এই যে রেনটেক, এটা হচ্ছে আপনার কোম্পানি হচ্ছে আপনার জেবি কেমিক্যাল ফার্মাডিউটিক্যাল। তো এই জেবি কেমিক্যাল কোম্পানি হচ্ছে এটাকে তৈরি করে থাকে। ঠিক আছে বন্ধুরা। তো এই ওষুধটা আপনি সহজে যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন এখন কম্পালসারি। এটা তো অ্যাভেলেবল আছে মার্কেটে এবং যে কোনো মেডিসিন শপে আপনি পেয়ে যাবেন। তো এর রেট হচ্ছে বন্ধুরা, এখানে দেখুন জাস্ট লেখা আছে আপনার, আহ, এই সাইডে আপনার দেখাচ্ছি, একটু জুম করলে দেখতে পাবেন। এই যে ফর 30টা ট্যাবলেটের দাম হচ্ছে আপনার বন্ধুরা 71 টাকা 39 পয়সা। ঠিক আছে বন্ধুরা। তো দামটাও আপনারা দেখে নিলেন বন্ধুরা। ঠিক আছে। তো এই ওষুধটা উম, আপনারা দেখবেন কম্পালসারি কম বেশি সবার বাড়িতে পাওয়া যায়। তো একটু গ্যাস অম্বল হলেই মানুষ পট করে এটা একটা নিয়ে খেয়ে নেয়। 300 mg এবং 150 mg দুটোই ডোজ পাওয়া যায়। তো বন্ধুরা এটা কিভাবে কাজ করে এটা আজকে একটু আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরবো। তো কাজ করার সিস্টেমটা হচ্ছে, আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলী যে ছোটো ছোটো গ্ল্যান্ড আছে যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, যে খাবার সময় যে বের হয়। তো এটা হচ্ছে, এটা এই রেন্টে গিয়ে সেটা কি করে, কন্ট্রোল করে। কন্ট্রোল করার পর আমাদের যে গ্যাস অম্বল হয় সেটাকে কম করে। গ্যাস অম্বলকে কন্ট্রোল করার কাজই হচ্ছে এর প্রধান কাজ। তো এটা খাওয়ার যে ডোজেস কিভাবে খাবেন, এটা হচ্ছে আপনারা বন্ধুরা প্রাপ্তবয়স্করা যেটা অ্যাডাল্টরা, তো এটা 150 mg যেটা হয় সেটা খালি পেটে সকালবেলা একটা আর রাত্রিবেলা একটা খালি পেটে খেতে পারেন। অথবা খুব প্রয়োজন হলে তখন 300 mg একটা খেতে পারেন খালি পেটে। ঠিক আছে বন্ধুরা। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা খাওয়ার নিয়ম হচ্ছে, খাবার নিয়ম এটাতে দেওয়া আছে বন্ধুরা, যে কি বলে এটা হচ্ছে 5 গ্রাম, 5 গ্রাম হচ্ছে পার কেজিতে। ঠিক আছে। 5 গ্রাম পার কেজিতে, এটা পার কেজি বডি ওয়েট, যেটা পার কেজি বলতে পার কেজি বডি ওয়েট, বাচ্চার পার কেজি বডি ওয়েট হিসাবে আপনি দিতে পারেন। হ্যাঁ, আবার দিনে দুবার। ঠিক আছে, সেটা আবার দিনে দুবার করে। হ্যাঁ, এইভাবে আপনি দিতে পারেন। আর এই ট্যাবলেট আপনারা যে ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া যখন খুশি অ্যাসিড হলেই খেয়ে নেন রেগুলার। হ্যাঁ, অনেকে আছে রেগুলার কম্পালসারি খেতেই থাকেন অ্যাসিড হলে। তো এটা খুব একটা ঠিক নয়। তো এর যে সাইড ইফেক্ট এটা সম্পর্কে একটু আলোচনা করা যাক বন্ধুরা। তো এর সাইড ইফেক্ট অনেক আছে। এটা যদি আপনি রেগুলার কন্টিনিউ খেতে থাকেন, তো বেশ কিছুদিন পরে, বছর দু তিনেক পরে আপনি দেখতে পাবেন এটা খেলে আর কোনো কাজ হচ্ছে না, মানে রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে যাবে যখন, তখন আর এই ওষুধটা আপনার আর কাজ করবে না। প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, যাদের কিডনির সমস্যা আছে, হুম, যাদের লিভারের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, তাদের তো মারাত্মকভাবে এই ওষুধটা ক্ষতিকর। তাদের বেশ কিছুদিন পরে দেখবেন কিডনির প্রবলেম এসে যাবে। হ্যাঁ, তো বেশ শরীরের বিশেষ বিশেষ প্রবলেমের মধ্যে কিডনির প্রবলেমটা তো ফার্স্টেই আসবে। ঠিক আছে বন্ধুরা। এছাড়াও আছে, মাথা যন্ত্রণা করতে পারে কিছু কিছু, যাদের শ্যুট করে না, যাদের মাথা যন্ত্রণা করতে পারে। অথবা আপনার হচ্ছে বডিতে অ্যালার্জি এসে যেতে পারে। হ্যাঁ, র্যাশেস বেরিয়ে যেতে পারে। তো বিভিন্ন সাইড ইফেক্ট আছে, এবং আপনার হচ্ছে বডিতে ক্যালসিয়াম এবং মিনারেলসের শর্টেজ দেখা দিতে পারে এটা দীর্ঘদিন খাওয়ার ফলে। ঠিক আছে বন্ধুরা। তো এটা আমার মনে হয় ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া কোনোভাবে কোনো ওষুধ তো আপনার খাওয়া উচিত নয়। এবং এটা যে রেগুলার যারা খেয়ে থাকেন তাদেরকে আমি আমার দিক থেকে অ্যাডভাইস দেবো যে এটা ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া খুব প্রয়োজন না হলে খাওয়াটা উচিত নয়। এতে আপনার
শরীরে অনেক ক্ষতি হতে পারে এবং সেটা আপনি দেখে শুনে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তো এটাই আমার দিক থেকে অ্যাডভাইস থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।